হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পনির বাটার মশলা। তার জন্য আমি পনিরটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি কিউব করে। আর এখানে নিয়েছি ক্রিম, ফ্রেশ ক্রিম। আর বাটার তো লাগবেই, বাটার দিয়ে বানাবো। তারপর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানাবো। এখানে আছে টমেটো, দুটা টমেটো বড় সাইজের কুচি করে নিয়েছে। কাজু, পেঁয়াজ কুচি। কাজুটা আমি ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছে কাশ্মীরি চিলি পাউডার, কস্তুরি মেথি, গোটা গরম মশলা, এলাচি, লং আর নিয়েছে সাদা জিরে। এখানে নিয়েছে জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন, হলদি পাউডার। এ দিয়ে রান্নাটা করব আমি। হেভি টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা এই পনির বাটার মশলাটা দিয়ে ফ্রাইড রাইস, প্লেন রাইস, লুচি, পরাটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। আমি এখন পনিরটাকে মেখে নিচ্ছি। দিয়েছি হলদি পাউডার আর দেবো কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন আর দেবো কস্তুরি মেথি দিয়ে আমি খুব ভালো করে মেখে এটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। তারপর আমি পনিরটাকে ভেজে নেব হালকা করে। তো পনিরটা মাখানো হয়ে গেছে, আমি রেখে দিয়েছি ঢেকে 5 মিনিটের জন্য। আর এখানে আমি মিক্সিং জার দিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর দেবো কাজু বাদাম। একসঙ্গে আমি পেস্ট বানাবো একটা। আর কুচি পেঁয়াজটা আমি ফোড়নে দেব, ওটা পেস্ট বানাবো না। এখন আমি পনিরগুলো তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে বানাবো। আর দিয়েছি বাটার। ফার্স্টে তেলটা গরম করে নিয়েছে, তারপর বাটারটা দিয়েছে। এখন আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। একদম নরম হাতে, হালকা হাতে ভেজে নিয়েছে, না তো ভেঙে যাবে। পনিরটা ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, আর তেল দেব না। এখানে ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে আর এলাচি, 3টে এলাচি নিয়েছি আর সাদা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি কুচি পেঁয়াজটাকে এখন লাল করে ভেজে নেব আমি। তো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর কাজু বাদাম একসঙ্গে পেস্ট করেছিলাম। মশলাটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার আর দিব পরিমাণ মতো নুন। জিরে পাউডার, ধনে পাউডার। জিরে পাউডারটা 1 চামচ দিয়েছে, ধনে পাউডারটা আমি হাফ চামচ দিয়েছি। দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব।
একটু জল দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে। যত মশলা কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। তারপর আমি গ্রেভির জন্য ঢেকে দিয়েছি। 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি একদম লাস্টে দিব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, হাতে মেশ করে দিয়েছি। খুব ভালো ফ্লেভার হয় তাতে। আর দিয়েছি আমি ফ্রেশ ক্রিম, একদম লাস্টে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা। দিয়ে এখন ভালো করে একটু মিক্স করে দিব। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি হেভি টেস্টি একটা রেসিপি, পনির বাটার মশলা। একদম ইজি প্রসেসে বানিয়েছি, খেতে অসাধারণ টেস্টি হয়। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে।